বৃষ্টির সাথে খিচুড়ি আর খিচুড়ির সাথে ইলিশ ভাজা মনে হয় ওতপ্রোতভাবে জড়িত। তো ওই দিন বৃষ্টি হচ্ছিল আর হাজব্যান্ড বলতেছিল যে খিচুড়ি রান্না করার কথা। তো হাজব্যান্ডের আবদারে ওই দিন এই খিচুড়ি রান্না করে ফেললাম আর সাথে ছিল বেগুন ভাজা আর ইলিশ ভাজা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে কিভাবে ইলিশ মাছ আনা হলো বাজার থেকে আর খিচুড়ি রান্না করলাম, সেটি আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো ওই দিন বৃষ্টি হচ্ছিল, বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলে আমার হাজবেন্ড আবদার করে বসবে যে খিচুড়ি রান্না করো। তো সব সময় কিন্তু খেতে ইচ্ছে করে না, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে ভালো লাগে খেতে। তো ওই দিন আমারও মানে ইচ্ছা করতেছিল যে খিচুড়ি রান্না করি। আমার কিন্তু দুপুরের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারপরেও দেখা গিয়েছে ওই তরকারিগুলো আমি রেখে দিয়ে তারপরে আমি খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন করলাম। তো এই তো আমার হাজব্যান্ডকে বললাম যে বাজার থেকে ইলিশ মাছ এনে দাও, আর আমার হাজব্যান্ড সাথে সাথে বাজারে চলে গেল। আর তারপরে এরকম একটা ইলিশ মাছ নিয়ে আসলো, এটা মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। আর মাছটা দেখতে কত সুন্দর লাগতেছে, চকচক করতেছিল। আর মাছটা খুবই ফ্রেশ ছিল। তো এই তো মাছটা দেখে বাসার সবাই আসলে খুবই খুশি হয়েছিল, বিশেষ বিশেষ করে বাচ্চারা। ওরা তো দেখে মানে খুবই মানে দেখা গিয়েছে খুবই খুশি হয়েছে যে মানে ইলিশ মাছ এভাবে ওরা দেখেনি। তো এই জন্য এই তো দেখুন মাছটা কতটা ফ্রেশ। এটা এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ ভাজা, খেতে মজা। তোমার ইলিশ মাছ পছন্দ? কথা বলবে? ইলিশ মাছ বলে কথা বলবে। ইলিশ মাছ, ইলিশ মাছ এখন মরে গেছে, এই জন্য নড়ে না, কিন্তু ইলিশ মাছটা চকচক করতেছে। মেয়েরা কি ইলিশ খেতে পছন্দ করো? ইলিশ ভাজা খেতে পছন্দ করো? খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই তো কতগুলো বেগুন কেটে নিলাম চাক চাক করে, আর এগুলোকে ভাজি করব সুন্দর করে মশলা মাখিয়ে। পেঁয়াজ কেটে রেডি করে নিলাম। এদিকে আছে ধনেপাতা। খিচুড়ির উপর যদি ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয় তাহলে তো আলাদাই মজা হয়। এই তো তার জন্য কেটে নিলাম কতগুলো ধনেপাতা। তো মাছটা নিয়ে আমার ছেলেমেয়েরা অনেকক্ষণ দেখা গেছে খেলামেলা করলো। তো এখন হচ্ছে মাছটা কাটার পালা, যেহেতু কেটে আনা হয়নি। তো আমি এই তো কেটে পিস করে নিচ্ছি মাছটা। তো মাছটা ফ্রেশ হওয়াতে দেখা গেছে কাটতে কোনো সমস্যাই হয়নি, সাথে সাথে মানে কচকচ করে আমি বটি দিয়ে খুব তাড়াতাড়ি কেটে ফেলেছি। তো ইলিশ মাছ কাটা কিন্তু খুব কঠিন না। তো ইলিশ মাছের শুধু মাছের আঁশটা চেঁচে নিলেই হয়, আর ভিতর থেকে ফুলকোটা বের করে নিলেই হয়। তারপরে শুধু বটি দিয়ে টুকরো করার পালা। তো এভাবেই আসলে ইলিশ মাছটা কাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই তো আমি কেটে রেডি করে নিলাম ইলিশ মাছটা। তো মাঝারি সাইজের এই ইলিশ মাছটা থেকে 5 পিস মাছের টুকরা আর একটা মাথা একটা লেজ বের হয়েছে। তো এগুলো আমি খুব ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি, আর মাথার লেজটা রেখে দিব। লেজটা দিয়ে আরেকদিন ভর্তা তৈরি করব, আর মাথাটা দিয়ে কোনো তরকারি রান্না করব। আর এখন পিসগুলা মশলা দিয়ে মাখিয়ে রেডি করে তারপরে ভেজে নিব। আর এদিকে বাজার থেকে গোল বেগুন আনা হয়েছিল, তো সেগুলো কেটে মশলা মাখিয়ে এই তো ভেজে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে ভাজছি আমি এগুলো। তো এই তো আমি ইলিশ মাছের মধ্যে হলুদ, মরিচ আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছে অল্প করে সরিষার তেল দিয়ে কিন্তু মাখিয়ে রাখলে পরে ভাজলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো এই জন্যই আমি সরিষার তেল একটু মাখিয়ে তারপর রেখে দিচ্ছি। আর এদিকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো খিচুড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শেষের দিকে দিয়ে দিলাম জিরা। আমি সবসময় খিচুড়িতে জিরাটা শেষের দিকেই দেই। তো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে কাঁচা পেঁয়াজও দেই শেষের দিকে।
তো এই তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আর এদিকে যে বেগুন গুলা ভেজে নিলাম সেগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেছে বেগুন ভাজা। তারপরে ওই তেলেই এটা ছিল সরিষার তেল, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলা। তো এখন ইলিশ মাছগুলা খুবই লো মিডিয়াম হিটে রেখে তারপরে হচ্ছে মচমচে করে ভেজে নিব। তো এই তো রেডি হয়ে গেল বেগুন ভাজা, তারপরে ইলিশ মাছ ভাজা, সাথে কিছুটা লাল মরিচ ভেজে নিয়েছি, তারপরে ডিমও ভেজে নিয়েছি দুইটা, আর হচ্ছে সালাদ করেছি টমেটো দিয়ে। তো এই তো আমাদের খাওয়া রেডি। আর ওইদিকে আছে ইলিশ মাছ, আর হচ্ছে আমের আচার ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা, তো চলুন খেয়ে দেখা যাক কেমন। আর সাথে কাঁচা পেঁয়াজ তো লাগেই, তো এই কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই তো প্লেটে উঠিয়ে নিলাম একটা ইলিশ মাছের টুকরা আর একটা বেগুনের টুকরা। তো চলুন খাওয়াটা শেষ করি। আর খাওয়াটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল, যেহেতু বাইরে বৃষ্টি আর সাথে হচ্ছে খিচুড়ি আর ইলিশ ভাজা, বুঝতেই পারতেছেন কি পরিমাণ ভালো লাগবে খেতে। তো এই তো আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে দিবেন। আর এই তো আজকে শেষ করছি ভিডিওটি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা। আর এদিকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। এই তো আপনারা কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। আল্লাহ হাফেজ।